নমস্কার, তোমাদের সবাইকে আমার চ্যানেলে আরও একবার স্বাগত। আজ আমি বানাবো দহি স্যালাড। স্যালাড মানে তো লো ফ্যাট, জিরো অয়েল আর হেলদি একটা খাবার। তো আমি এটা প্রায় সময়ই বানিয়ে থাকি আর প্রায় সময় খেয়ে থাকি। তো লেটস গো। প্রথমে আমি এখানে শসা পেঁয়াজের খোসাগুলোকে ভালো করে কেটে নিয়েছি আর ধুয়ে নিয়েছি। এরপর ছোট ছোট চৌকো করে আমি কেটে নিচ্ছি। যেহেতু আমি চৌকো চৌকো করে খেতে পছন্দ করি, তাই জন্য আমি এরকমভাবেই কাটছি। তোমরা যে যেরকমভাবে খেতে পছন্দ করো তোমরা সেরকমভাবেই কাটতে পারো। তোমরা এখানে আরও অনেক কিছু অ্যাড করতে পারো, ব্রকলি, গাজর। আমার কাছে এগুলো ছিল না বলে তাই জন্য আমি এগুলো স্কিপ করে দিয়েছি। বাড়িতে গাজরটা দুদিন আগেই শেষ হয়ে গিয়েছে, তাই জন্য গাজরটাও আমাকে স্কিপ করতে হয়েছে। এখানে আমি শসা পেঁয়াজ দিয়েই তৈরি করছি। আর হ্যাঁ, টমেটোটাও দিয়েছি, কিন্তু লাস্টে আমি টমেটোটা অ্যাড করেছি, প্রথমে দিতে ভুলে গিয়েছিলাম। এখানে শসাটা আমি কেটে নেওয়ার পর ভালো করে ওখানটা পরিষ্কার করে নিয়েছি। তারপর ঠিক একই প্রসেসে যেরকমভাবে আমি শসাটা কেটেছিলাম সেরকমভাবেই চৌকো চৌকো করে আমি পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। আর জানো তো, এই দহি স্যালাডটা যেরকম হেলদি ঠিক সেরকমই টেস্টি। তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখো, দেখবে দারুণ লাগে খেতে। দেন আমি টমেটোটাও কেটে নিয়েছি। এরপর কিছু মশলা অ্যাড করব। এখানে মশলা বলতে আমি সেরকম কিছুই অ্যাড করিনি, জাস্ট সামান্য লবণ দিয়েছি। তোমাদের টেস্ট অনুযায়ী তোমরা লবণ দেবে, কিছুটা গোলমরিচের গুঁড়ো আর দিয়েছি টক দই। এরপর সবগুলোকে একসঙ্গে ভালো করে মিক্স করে নেব। এখানে দহি স্যালাড একদম রেডি। আমি নিজেই বানিয়ে নিজেই টেস্ট করে দেখলাম যে কেমন লেগেছে। ভালোই লেগেছে, খুব একটা খারাপ হয়নি। দেন আমাদের দহি স্যালাড রেডি। আমি এখানে টেস্ট করে দেখলাম দারুণ লেগেছে। এখানে আমি ভাতের সঙ্গে সার্ভ করেছি। তোমরা যে কোনো জিনিস